ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কোষে দেখি 1.2 এর প্রবলেমগুলি সলিউশন করব এবং 1.2 এর প্রবলেমগুলি করতে যেগুলি সূত্রের প্রয়োজন সেগুলি আগে শিখে নেব। তো চলো 1.2 এর আগে সূত্রগুলি শিখে নিই। তো আমি বোর্ডে লিখে দিয়েছি যে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কটি? তো উত্তর হবে 2টি। এখন স্যার প্রশ্ন হচ্ছে, আমরা তো ফার্স্ট লেকচারে শিখেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে x² + bx + c এটা হচ্ছে একচল = 0, এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? তো সাধারণ সমীকরণ নাকি? এখন প্রশ্ন হচ্ছে স্যার বীজ জিনিসটা কি, মানে বীজ জিনিসটা কি খায় না মাথায় দেয়, এটা আমরা কিছুক্ষণ পরে আমরা এক্সাম্পলের মধ্যে ভালোভাবে শিখবো। তার আগে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে নাও। মানে বীজ বলতে সেই মানকে বোঝায়, সে মান বা মানগুলিকে বোঝায় যার জন্য এই দ্বিঘাত সমীকরণটি সন্তুষ্ট হবে। সন্তুষ্ট বলতে যে মানটা যদি আমরা সাবমিট করি, মানে যে মানের আমরা যে মানটা নিব এবং তার বাম পক্ষ যদি বসে, মানে যে চলরাশিগুলোকে যদি সাবমিট করি এবং ইকুয়াল টু মানটা যদি শূন্য চলে আসে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণটা মডিফাই করবে। এটা হলো এক ধরনের বীজের কনসেপ্ট, তাই তো? তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে আমরা বুঝলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কটা বীজ হবে? দুটো বীজ হবে। যদি এখন একটা প্রশ্নটা আসে, এটা স্কুল বোর্ডে এসেছিল যে কোন শর্তে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ সর্বদা 0 হবে বা শূন্য হবে, মানে একটা বীজ সর্বদাই শূন্য হবে। কখন? যখন c = 0 হবে। কন্ডিশনটা কখন? যখন c = 0 হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি। আমি একটা एग्जांपल নিলাম x² + x = 0। দেখো এখানে c এর পজিশন নেই, আর এখানে a এর পজিশনে 1 রয়েছে, আর b এর পজিশনে 1 রয়েছে, কিছু নেই মানে তার সামনে 1 করে গুণ আছে। তো তাহলে এখানে a এর পজিশন কত রয়েছে? 1 রয়েছে, b এর পজিশনে 1 রয়েছে, কিন্তু c তো নেই। c আছে, c এর পজিশন নেই, তার মানে কি? দেখো c = 0 নিয়ে নিয়েছি, c এর পজিশন মানে c = 0 নিয়ে নিয়েছি। চলো একটা एग्जांपल দেখি প্রুফ করার জন্য। যে দেখো x² এবং x এর মধ্যে কি কমন নিতে পারি স্যার? x কমন নিতে পারি। তাহলে দুটো x ছিল, তো একটা x কমন নিয়ে নিয়েছি, একটা পরে রাখলো। আর দেখো x কমন নিয়েছি, তাহলে একটার সাথে x আর তাহলে কিছু পরে নেই, মানে কি স্যার? 1 পরে রয়েছে = 0। তাহলে হয় টোটালটা x, মানে এই x সমান হচ্ছে 0, মানে যখন গুণ ফর্মে থাকবে তখন = 0 দেখাতে পারবা। তাহলে x সমান হচ্ছে 0, দেখা একটা প্রুফ হয়ে গেল x সমান 0। আর একটা অথবা কি ভাই, x + 1 = 0, তাহলে x সমান হয়ে যাবে ভাই -1, পজিটিভ 1 ছিল, এটা গেল -1। দেখো তাহলে একটা বীজ অলওয়েজ 0 হবে। তাহলে প্রুফ হলো যখন c এর মান 0 নেব তখন আমার একটা বীজ অবশ্যই 0 হবে। আচ্ছা চলো, আমাদের এই দুটোই শুধু ফর্মুলা লাগবে, তারপর আমরা এবার বসে দেখি 1.2 এর প্রবলেমগুলো করব। দেখো আমরা এবার একের দাগের প্রশ্নগুলো করব। তার আগে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো একের দাগের প্রশ্নগুলো কি বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে। আচ্ছা, বীজ কিনা যাচাই করতে কিছু না, বললাম বীজের কনসেপ্ট। বীজ কিনা যাচাই করতে কি মানে যাচাই করব, এটা আমরা কিভাবে মডিফাই করব? যদি যে মানটা দেওয়া আছে সে মানটা আমরা চলরাশির জায়গায় পুট করব, যেখানে যে মানটা দেওয়া আছে সে চলরাশি পুট করবেন। যদি দেখি বাম পক্ষে বসে যদি =0 পেয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে স্যার সেই সমীকরণের বীজ। আর যদি না হয় তাহলে সমীকরণের বীজ নয়। তো এটা আমরা দেখব অপারেশন করব প্রত্যেকটার ক্ষেত্রে। চলো একের দাগের প্রশ্নে কি বলেছে, আমি একটা লেখার টেকনিক শেখাচ্ছি, বাকিগুলো একই প্রসেসে লিখে যাবো ভাই। দেখো কি বলেছে, একের দাগে x² + x + 1 = 0। কি বলেছে যে মানে বলেছে 1 ও -1 বসে চেক করতে হবে। প্রথমে -1 বসে দেখছি। তো প্রদত্ত সমীকরণে x সমান 1 বসিয়ে যদি আমরা x সমান 1 বসাই, তাহলে x এর জায়গায় 1 বসালে 1 এর স্কয়ার প্লাস x এর জায়গায় 1, তো 1 হয়ে গেল, প্লাস 1 = 0। 1 এর স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1 = 0। তাহলে 3 নাকি নট ইকুয়াল টু 0, তাহলে 3 এর মান তো 0 সমান নাই। তাহলে অতএব তাই 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে না, করে, তাই তো? তারপর =0 হয় মানে সিদ্ধ করে না, হ্যাঁ কি না? এবার দেখো -1 বসে আবার x সমান -1 বসিয়ে
যদি -1 বসাই তাহলে -1 তার স্কোয়ার প্লাস x এর জায়গায় -1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে -1 এর স্কোয়ার তাহলে মাইনাসে প্লাস আর 1 এর স্কোয়ার 1 প্লাস মাইনাসে মাইনাস তাহলে -1 আর +1 থেকে গেলে ইকুয়াল টু 0। 1 থেকে একবার 0 আর 1 তাহলে পজিটিভ 1 দেবো 1 নট ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? 1 নট ইকুয়াল টু 0 এটাও অতএব তাই প্রদত্ত সমীকরণকে -1 সিদ্ধ করে না। তাহলে অতএবটা কি লিখবা যে প্রদত্ত সমীকরণের বীজ কখনোই 1 ও -1 হতে পারে না। আচ্ছা, আগে বুঝতে পেরেছো? আমরা অপারেশন করব, শুধুমাত্র যেটা মান দেবো ওটা এই চলরাশির জায়গায় বসাবো। যদি দেখি ইকুয়াল টু 0 আসে তাহলে সেটা সিদ্ধ করবে এবং সেটা বীজ হবে, আর যদি না হয় ইকুয়াল টু 0 তাহলে সিদ্ধ করবে না, সেটা বীজ হবে না। ওকে, দেখো এবার 2 এর দাগের প্রশ্নটা। তো 1 এর 2 এর দাগ, তো 1 এর 2 এর দাগ কি বলছে না, তো 8x স্কয়ার প্লাস 7x প্লাস ইকুয়াল টু 0। কত বসালে 0 আর হচ্ছে -2। আচ্ছা, প্রথমে 0 বসিয়ে, তাহলে x সমান 0 বসিয়ে, যদি x সমান 0 বসাই তাহলে কি 8 ইনটু 0 এর স্কয়ার প্লাস 7 ইনটু 0 ইকুয়াল টু 0। তাহলে 0 স্কয়ার মানে 0, 0 এর সাথে যাই গুণ করে 0 আর 0 এর সাথে যাই গুণ করবে 0। তাহলে 0 এখানেও 0 পাবো, এখানেও 0 পাবো, ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 সমান 0। তাহলে এটা সিদ্ধ করেছে। অতএব প্রদত্ত সমীকরণকে 0 সিদ্ধ করেছে। আচ্ছা, এবার দেখো x সমান -2 বসিয়ে, ওকে, x সমান -2 বসাও, তাহলে 8 ইনটু -2 তার স্কয়ার প্লাস 7 ইনটু -2, ওকে, ইকুয়াল টু 0। তাহলে 8 থাকলো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 2 এর স্কয়ার 4 প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর 4 2 7 2 14 ইকুয়াল টু 0। 4 7 8 এর কাট 16 3 4 32 -14 ইকুয়াল টু 0। তাহলে এক ধার নিলাম, 12 12 থেকে 4 বাদ 8 আর 2 থেকে 1 বাদ 1 18। তাহলে 18 নট ইকুয়াল টু 0, 18 মানে কোনো 0 হবে না। তাহলে অতএব প্রদত্ত সমীকরণকে -2 সিদ্ধ করে না। তাহলে অতএবটা কি লিখবা? অতএব তাহলে দেখো জিরোটা সিদ্ধ করছে আর -2টা করছে না, তাহলে অতএব 0 হলো প্রদত্ত সমীকরণের বীজ, কিন্তু -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। আচ্ছা, আর বুঝতে পেরেছো? তাই তো? চলো এবার 1 এর 3 এর দাগেরটা করব। 1 এর 3 এর দাগ কি বলেছে? x প্লাস 1/x সমান 13/6। কত মান চেক করতে বলেছে? একটা দাগ চেক করতে বলেছে 5/6 আর একটা চেক করতে বলেছে 4/3। আচ্ছা, তো আগে লসাগু করে নিচ্ছি। লসাগু করলে x লসাগু, তাহলে x এর সাথে 1 এর ভাগ x, তাহলে x স্কয়ার প্লাস x এর সাথে x তাহলে 1, তাহলে 1 এর সাথে 1 এর 1 13/6। কোনাকুনি গুণ করে নাও, তাহলে 6x স্কয়ার আর 6 এর সাথে 1 এর গুণ 6 আর 13 সাথে x গুণ 13x
এরপরে নিয়ে চলে আসো, তাহলে 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার তাহলে মান সাবমিট করে দাও। এখন x সমান 5/6 বসিয়ে, হ্যাঁ কি না, বসাও। x সমান 5/6 বসাও, তাহলে 6 থাকলো, 5/6 তার স্কয়ার মাইনাস 13 থাকলো, 5/6 x এর জায়গায় প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে 6 5 এর স্কয়ার 25 আর 6 এর স্কয়ার 36 মাইনাস 5 13 65/6 প্লাস 6 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে লসাও করে নিচ্ছি। লসাও কত হচ্ছে ভাই, না তো 36 হাইস্ট লিমিট, হাইস্ট 36, তো 36 হয়ে গেল। তাহলে 36 একটা 36 এক পেলাম, তাহলে 6 এর সাথে 25 এর করতে 150 মাইনাস 6 এর সাথে 36 পাবো 6 পাবো। 6 এর সাথে যদি আমরা 65 এর গুণ করি, 6 কে যদি আমরা 65 দ্বারা গুণ করি কত, 5 6 30 এর 0 হাতে 3, 6 6 36 আর 3 হচ্ছে 6 6 36 আর 3 হচ্ছে 29, হচ্ছে 390। তাহলে হচ্ছে মাইনাস 390 প্লাস 36 আছে নিচে কিছু নেই, মানে কত পাবো ভাই 36ই। তো 36 কে 6 দ্বারা গুণ করব, 6 6 36 6 হাতে 3, 3 6 18 আর 3 21, তাহলে 216 ইকুয়াল টু 0। তাহলে 36টা 0 এর সাথে গুণ করে আউট হয়ে যাবে, 36টা 0 এর সাথে গুণ করে আউট হয়ে যাবে। তাহলে আর 0 যেহেতু গুণ করব না, সরি 0 যেহেতু বাম পক্ষে লিখে দিচ্ছি, তাহলে এরপরে ক্যালকুলেশন দেখব, ওদিকে কোনো যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে 216 আর 150 পজিটিভ আছে, 216 আর 150 কত হচ্ছে, 216 আর 150, তার মানে এখানে 150 যোগ করে দিচ্ছি, কত হচ্ছে ভাই 16 মানে 6 6 3। তাহলে এখান থেকে এটা নেগেটিভ আছে, তো 390 বিয়োগ করে দাও। তাহলে এক ধার নিলাম, কত হলো 40, মানে 10 10 থেকে 6 4 বাদ, 10 থেকে 4 6 বাদ 4 9 8 আছে, 8 থেকে 2 বাদ 6 বাদ 2 আর কিছু নেই। আচ্ছা, তো 24 হচ্ছে, তাহলে হবে কত 24 মাইনাস 24, যেহেতু মাইনাস চিহ্ন করো তো মাইনাস 24/36 নাকি, এটা নট ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 24/36 0 এর সাথে সমান না। তাহলে অতএব প্রদত্ত সমীকরণে 5/6 সিদ্ধ করে না। এটা একটা পোরশন হলো, পরের পোরশন এখানে সাবমিট করব। তো বাকি পোরশনটা মুছে দিচ্ছি, হ্যাঁ একটু দেখে নাও, হ্যাঁ মুছে দিলাম। এখান থেকে একটু রাখো, আমি বাকি এখান থেকে সাবমিট করব, এখানে কোড বসিয়ে দেব, এখান থেকে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে ওটা সিদ্ধ করে না, মনে থাকবে, মনে রাখো যে ওটা সিদ্ধ করছিল 5/6 সিদ্ধ করছিল, করতে দাও। তাহলে এখন কত করে সাবমিট করতে হবে, x এর সমান 4/3 বসিয়ে, তাহলে কত হচ্ছে ভাই 6 থাকলো, 4/3 তার হোল স্কয়ার মাইনাস 13 4/3 প্লাস 6 ইকুয়াল টু 0। 6 6 থাকলো, 4 এর 4 এর 16, 4 4 এর 16 9 4 13 52/3 প্লাস 6 ইকুয়াল টু 0। লসক হচ্ছে 9, তো 16 এর সাথে মানে তাহলে 9 একে 9 1 পেলাম, তো 16 কে 6 দ্বারা গুণ করলে কত হবে 5 16 80 আর 6 16 96 মাইনাস 3 হচ্ছে ভাগ করে পেলাম 3, তো 3 দিয়ে যদি আমরা গুণ করি 52 দিয়ে, তো 150, তো 156 আর প্লাস কত পেলাম 9 5 8 7 8 6 54। আচ্ছা 6 9 54 ইকুয়াল টু 0। আচ্ছা, তো 54 আর 96 যোগ করে নাও, 54 আর 96, তাহলে 0 0 হাতের 1 4 150, তাই তো 150, তো 150 আর এখানে রয়েছে তাহলে কত, উপরে রয়েছে 6, তাহলে হচ্ছে তাহলে মাইনাস, তাহলে 150 থেকে 156 বদলে -6/9, যেটা -6/9, তাহলে -6/9 নট ইকুয়াল টু 0। -6/9 কখনো -6/9 কখনো -6/9 কখনো 0 এর সাথে সমান হতে পারে না। তাহলে অতএব এটা হলো এখানে প্রদত্ত, অতএব প্রদত্ত সমীকরণের 4/3 সিদ্ধ করে না। তাহলে অতএব ফাইনাল অতএব এখানে লিখে লিবা, অতএব ফাইনাল অতএব
প্রদত্ত সমীকরণের বীজ 5/6 ও 4/3 হতে পারে না। দ্যাটস ইট। ক্লিয়ার? আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা 1-এর 4-এর দাগের প্রশ্নটা করব। 1-এর 4-এর দাগে এটা কি বলেছে? x স্কয়ার মাইনাস √3 x মাইনাস 6 ইকুয়াল টু 0। একটা হচ্ছে মাইনাস √3 আর একটা বসাতে বলেছে 2√3। আচ্ছা, x সমান মাইনাস √3 বসিয়ে বসাও, তাহলে হচ্ছে মাইনাস √3 তার হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস সি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল রুট আর 3, তাহলে রুট আর স্কয়ার বাদ, তাহলে নরমাল 3 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে √3 আর √3 যখন গুণ হবে তো একটা নরমাল 3 চলে আসবে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে পজিটিভ 6 আর হচ্ছে এদিকে নেগেটিভ 6 ইকুয়াল টু 0। তাহলে 0 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 0 ইকুয়াল টু 0। অতএব প্রদত্ত সমীকরণে মাইনাস √3 সিদ্ধ করেছে। আচ্ছা, এটা তো তাহলে বিচ রদ একটা ফাইনাল লিখে দেব। আবার x সমান 2√3 বসিয়ে, হ্যাঁ কি না? তাহলে যদি বসায় তাহলে কত হবে? তাহলে 2√3 তার হোল স্কয়ার মাইনাস √3 আর হচ্ছে 2√3 প্লাস 6, সরি প্লাস 6 নেই মাইনাস 6 রয়েছে, মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 2 এর স্কয়ার 4 আর রুট আর স্কয়ার তাহলে রুট স্কয়ার আউট হয়ে যায়, তো নরমাল 3 এর সাথে 4 এর গুণ, 3 4 12। বুঝতে পারছো তো? 2 এর স্কয়ার 4 হচ্ছে আর রুট আর স্কয়ার আউট, তাহলে নরমাল 3 আসে, তো 3 4 12 2, তাহলে প্লাস মাইনাস 2 আর √3 গুণ নরমাল একটা 3 আর 3 এর সাথে 2 এর গুণ 6, 3 2 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 12 আর এদিকে নেগেটিভ 12, তাহলে হচ্ছে 0, তাহলে 0 ইকুয়াল টু 0। দেখে 12 থেকে 6 বাদ 6, আবার 6 বাদ 0। তাহলে এটাও পাতে 2√3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করেছে। তা ফাইনাল অ্যান্ড লেখা হবে, এটা ফাইনাল অ্যান্ড। তাহলে প্রদত্ত সমীকরণের বীজ মাইনাস √3 ও 2√3। ওকে, ও ভাই মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা 2 এর দাগের প্রশ্নগুলো করব। 2 এর 1 এর প্রশ্নটা কি বলেছে? কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, যখন এই ধরনের প্রশ্নগুলো কে এর মান মানে p এর মান q এর মান বের করতে বলে তখন কি করবা? এভাবে লেখা, যেহেতু 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি ভাই 2/3। অতএব সুতরাং তুমি লিখতে পারো ওই যে ভ্যালুটা আছে ওই বীজটাকে তুমি x এর জায়গায় সাবমিট করে দাও।
তাহলে 7 থাকলো 2/3 তার স্কয়ার প্লাস কে থাকলো 2/3 -3 = 0। তাহলে 7 থাকলো 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 মাইনাস 2 এর সাথে কে গুণ 2k, সরি প্লাস কে আছে প্লাস আছে তো প্লাস কে হয়ে গেল 2k/3 -3 = 0। তাহলে 4 7 28 বাই 9 প্লাস 2k/3 -3 = 0। লসাগু করে নাও। তো ম্যাক্সিমাম হচ্ছে কত স্যার 9 3 আর 1 লসাগু 9 হবে। 9 1 কে 9 1 পেলাম, তাহলে 28 1 28 প্লাস 3 পেলাম, 3 কে 9 দ্বারা ভাগ করলে 3 পাবো, তো 3 এর সাথে 2 কে গুণ করে 6 কে মাইনাস 3 এর 1 নিচ কিছু নেই মানে 1 আছে, তো 9 কে 9 পাবো, 9 কে বিয়োগ করে নাও 3 9 27। আচ্ছা, তো 9 পেলো 3 9 27 = 0। তাহলে 9 কে 0 এর সাথে গুণ করলে 0টা 9টা আউট হয়ে গেল। তাহলে হচ্ছে 6 কে 28 থেকে 27 বাদ হচ্ছে প্লাস 1 = 0। আচ্ছা, তো আমাদের k এর মান দরকার আছে, তো 6k সমান হচ্ছে -1 আর হচ্ছে k সমান হচ্ছে তাহলে -1/6। অতএব তাহলে কি হবে, প্রদত্ত সমীকরণের k সমান -1/6 হলে তার একটি বীজ 2/3 হবে। আর বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবার দুই এর দাগের প্রশ্নটা করি। দুই এর দাগের প্রশ্নটা করছে, একটু জল পান করে নিচ্ছি। দুই এর দাগের প্রশ্নটা কি বলেছে না, তো একই প্রশ্ন বলেছে k এর কোন মানের জন্য 2x² সরি x² + 3x + k = 0 সমান -a হবে। তাহলে ঠিক আছে, যেহেতু একই স্টেপে রাখো, যেহেতু x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a। তাহলে সুতরাং লিখতে পারি -a তার স্কয়ার প্লাস 3a ইনটু -a প্লাস k = 0। তাহলে মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3a স্কয়ার প্লাস k = 0। তাহলে হচ্ছে মাইনাস 3টা স্কয়ার থেকে একটা a বাদ, তাহলে হচ্ছে মাইনাস 2a স্কয়ার প্লাস k = 0। তাহলে আমাদের k এর মান ধরে k থাকলো, তাহলে এখানে নেগেটিভ 2a স্কয়ার আছে, এখানে পজিটিভ 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার হয়ে গেল आंसर। তাহলে অতএব k এর মান 2a স্কয়ার এর জন্য প্রদত্ত সমীকরণের একটি বীজ -a হবে। ওকে, চলো আজকে লাস্ট প্রবলেম করি 3 এর দাগেরটা। তিনের দাগের প্রশ্নটা কি বলেছে, x² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ যাতে, তাহলে a আর b এর দুটো বীজ হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। তো হলে বলছে a আর b এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তো a আর b এর মান নির্ণয় করতে হবে। তো দেখো, যেহেতু আগের মতো করে
এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘা সমীকরণের দুটি বীজ, কি বলেছে দুটি বীজ? একটা হচ্ছে 2/3 ও এবং -3। আচ্ছা, তা দুবার দুই জায়গায় তাহলে দুবার সাবমিট করবো। তাহলে প্রথমবারের ক্ষেত্রে যখন x সমান 2/3 বা এভাবে x এর আমি 2/3 বসিয়ে এভাবে লিখতে পারো। আচ্ছা লিখি তাহলে x সমান 2/3 বসিয়ে তাহলে বসাও এ রেখে দিলাম। x এর মান হচ্ছে 2/3 তার স্কয়ার প্লাস 7 রাখলাম 2/3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে একবারই করছি, 2 এর স্কয়ার 4 আর a এর গুণ তাহলে 4a/9 প্লাস 2 এর সাথে 14, 2 এর সাথে 7 এর গুণ 14/3 প্লাস b, এটা b ইকুয়াল টু 0। আচ্ছা লসাগু হচ্ছে 9, তাহলে 4a প্লাস লসাগু ভাগ করে 3 পাবো, 3 14 42 প্লাস কিছু না নিচে আর তাহলে 9 একটা 9b ইকুয়াল টু 0। 0 এর সাথে 9 গুণ আউট, 0 এর সাথে 9 গুণ আউট, তাহলে আমরা লিখতে পারি 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। তো মনে রাখো 4a প্লাস 9b সমান -42 ইকুয়াল টু -42। এটা লিখে রাখো, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখো। মনে রাখো 4a প্লাস 9b সমান হচ্ছে -42, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আবার 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 x সমান মানে মেন সমীকরণটা, এই সমীকরণটাতেই x সমান -3 বসিয়ে, ওকে x সমান -3 বসিয়ে তো বসাও। তাহলে হচ্ছে a থেকে গেল x এর জায়গায় -3 তার স্কয়ার প্লাস 7 থেকে গেল x এর জায়গায় হচ্ছে -3 প্লাস b থেকে গেল ইকুয়াল টু 0। তাহলে -3 এর স্কয়ার মানে পজিটিভ 3 মানে পজিটিভ 9, তাহলে 9a প্লাস প্লাস মাইনাস a মাইনাস তাহলে -21 প্লাস b ইকুয়াল টু 0। আগের মতো করে লিখে নাও যে 9a প্লাস b আর এখানে লিখে দিলাম পজিটিভ 21 প্লাস 9a প্লাস b পজিটিভ 21, 2 নম্বর সমীকরণ। আচ্ছা পরের ক্যালকুলেশন দেখে নাও। 1 নং, আচ্ছা 1 নং সমীকরণকে তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 1 নং সমীকরণকে কয় দ্বারা সমান করলে সমান হবে? এখানে কত আছে? 1 নং সমান 4, 4 এ 4 এখানে 9 এ, তাহলে 1 উপর গুণ করতে হবে, এখানে 9 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করব। ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। আচ্ছা আমি বাকি অংশগুলো মুছে দিচ্ছি, কারণ সমীকরণগুলো লিখে রাখছি। হ্যাঁ 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম, বাকি অংশগুলো মুছে দিচ্ছি সব টুকে না। তো এখন আমরা 1 নং সমীকরণকে 9 দ্বারা এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আচ্ছা তো 1 নং সমীকরণ যদি 9 দ্বারা গুণ করি, 4 9 36, 36a প্লাস 9 9 81, 81b
সমান 42 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি 9 দুগুণে 18 হাতের 1 4 9 36 থেকে 37 তাহলে 37 বসে গেল সামনে নেগেটিভ নেগেটিভ থাকতে দাও। 2 নম্বর সমীকরণ এবার আমরা করব কয় দ্বারা গুণ 4 দ্বারা গুণ তাহলে 4 9 36 36 এ প্লাস 9 এর সাথে b এর গুণ না 9 সরি তো b এর সাথে করব আমরা 4 এর গুণ তাহলে 4b সমান 21 এর সাথে 4 এর গুণ হচ্ছে 4 21 হচ্ছে 84 কেটে দাও দা। তো চিহ্নগুলো পরিবর্তন করে নাও, প্লাস গুলো মাইনাস করে দাও। পজিটিভ 36 এ নেগেটিভ 36 এ আউট 81 বি থেকে 4টা বি বাদ হলো 77টা বি সমান এখানে রয়েছে নেগেটিভ 378 এখানে রয়েছে নেগেটিভ 84 তাহলে হচ্ছে নেগেটিভ কত হচ্ছে 8 আর 4 এ 12 12 2 হাতের 1 7 আর 8 এ 15 15 1 16 16 6 হাতের 1 4 1 3 আর 3 আর 1 4 তো b সমান -462 বাই 77 11 দিয়ে কাটছি 7 11 77 4 11 44 1 2 গেল 11 দুগুণে 22 6 7 তে 42 তাহলে হয়ে গেল b এর মান হচ্ছে -6 তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম। এখন 1 নং সমীকরণে b সমান -6 বসিয়ে b সমান -6 বসাও তাহলে হচ্ছে 1 নং সমীকরণ এটা আছে তো 4 এ 4 এ থাকতে দাও 9 9 থাকলো b এর জায়গায় -6 বসিয়ে দাও সমান হচ্ছে -42 তাহলে হচ্ছে 4 এ 4 এ থাকলো প্লাস মাইনাস এ মাইনাস 6 9 54 সমান হচ্ছে -42 আচ্ছা 4 এ 4 এ রাখলাম সমান হচ্ছে -42 আর এখানে রয়েছে -54 এর পরে গেল পজিটিভ 54 এটা মুছে দাও। মুছে যদি দিই তাহলে আমরা 4 এ 4 এ রাখলাম তাহলে 54 থেকে 42 বাদ হচ্ছে 12 তাহলে এ সমান হচ্ছে 12/4 তাহলে 3 4 এ 12 তাহলে হচ্ছে এ সমান হচ্ছে 3 অতএব নির্ণেয় এ এর মান কত 3 আর বি এর মান কত -6। তো আই হোপ বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা বসে দেখি 1.2 এর 4 থেকে প্রশ্নগুলো সলিউশন করব। ওকে বাই।